একই সাথে পান বিক্রি আর কন্টেন্ট ক্রিয়েশন, অবিশ্বাস্য এক উদ্যোগেরই দেখা মিলল ঢাকার রাস্তায়। সোমবার মিরপুরে বিপিএল এর টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর করেছেন দর্শকরা। সেই খবর গণমাধ্যম কর্মীরা প্রচার করেছেন। সেখানেই দেখা মিলেছে ভিন্ন ধর্মী এই কন্টেন্ট নির্মাতার। নিজে একটা ব্যবসা করবো, পাশাপাশি কন্টেন্ট ভিডিও তৈরি করবো। আজকে বিগত 2 মাস ধরে এই ব্যবসা শুরু করি। জায়গায় জায়গায় হাঁটাহাঁটি পান সিগারেট বিক্রি করি, পাশাপাশি কন্টেন্ট ভিডিও তৈরি করি। সরকারি চাকরি না পেয়ে হতাশ ছিলেন নোয়াখালীর ছেলে হাবিবুর রহমান। এমনকি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটও ছিঁড়ে ফেলেছিলেন। অ্যাকচুয়ালি আমি 2012 সাল থেকে পড়ালেখা করে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার সরকারি চাকরিটা হয় নাই। তাই আমি সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলাম। তারপর থেকে আমি ওয়াদা করেছিলাম যে কিছু একটা করবো। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়। পেটের দায়ে চট্টগ্রাম ঘুরে ঢাকায় আসেন হাবিবুর রহমান। নিম্ন পারিশ্রমিকে বেশ কয়েকটি চাকরিও ছেড়ে দিয়েছেন। এরপর রাস্তায় ঘুরে পান সিগারেট বিক্রয় শুরু করেন। আমার মন মতো হয় না, এবং কি জব হইলে জবের ডিউটি বেশি, অত স্যালারি কম। তারপর আমি সিদ্ধান্ত নিই গ্রাম থেকে ঢাকায় আসি। ঢাকায় এসে একটা কর্পোরেশন কোম্পানিতে চাকরি নিই। সেখানে 6 ঘন্টা ডিউটি এবং স্যালারি কম, থাকার সুবিধা নাই এবং ঘর ভাড়া নিজের। পরবর্তী সিদ্ধান্তে নিজে একটা ব্যবসা করবো, পাশাপাশি কন্টেন্ট ভিডিও তৈরি করবো। সেই হিসাবে আমি আজকে বিগত 2 মাস ধরে এই ব্যবসা শুরু করি। জায়গায় জায়গায় হাঁটাহাঁটি পান সিগারেট বিক্রি করি, পাশাপাশি কন্টেন্ট ভিডিও তৈরি করি। আমার একটি পেজ আছে, পেজের নাম হচ্ছে সিয়াম এক্সপ্রেস। সেটিতে প্রায় 6000 ফলোয়ার এবং আমার আইডিতে আছে 5300 ফলোয়ার। ইনশাল্লাহ আমি এই ভিডিওটি তৈরি করে ইনশাল্লাহ এগিয়ে দিতে পারবো, আশা করছি। ব্যবসায়ের পাশাপাশি যেন ভিডিও নির্মাণ করতে পারেন, সেই কারণেই এমন ব্যবসা বেছে নেয়া। পুরাতন মোবাইল আর প্রয়োজনীয় সরঞ্জাম কিনেই ভিডিও নির্মাণ করছেন হাবিবুর রহমান। কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য একটি ভালো মোবাইল দরকার, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে ভালো মোবাইল কিনতে পারি নাই। 6000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি, আর 1200 টাকা দিয়ে একটা হেডফোন কিনি এবং টাইপ সি কিনি। এই নিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়। এখন পর্যন্ত কোনো আয় হয় নাই। বর্তমানে আমার পেজটি এক্সট্রা সেটআপ এসেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই। ইনশাআল্লাহ দোয়া করছি আসবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। বেকার না থেকে হাবিবুরের কাছ থেকেই শিক্ষা নিতে পারেন তরুণরা। যে কোনো একটা ক্রাইসিসে পড়ে ওনার এই ব্যবসার হালটা ধরতে হয়েছে। তার পাশাপাশি যে উনি কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এটা আসলে আমাদের সমাজের জন্য অনেক ভালো। তো আমরা যদি চেষ্টা করি না, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ ওনাদের মধ্যে একদিন একটা সফল হতে পারবো। আর কি ভালো চোখেই দেখবো। এটা মনে করেন যে আমাদের হাজারো যুবকের একটা প্রেরণা হওয়া উচিত ওনার থেকে, যে উনি ব্যবসার পাশাপাশি যে কন্টেন্ট ক্রিয়েট করেন, এটা বিশাল না। জীবনে খুব বড় হওয়ার ইচ্ছে নেই হাবিবুরের। মাকে নিয়ে দুবেলা আহার জোগাড় করতে পারলেই খুশি হাবিবুর রহমান। আশিক সারোয়ার, নিউজ 24।